প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ আমি আজকাল ভেড়া পালন বিষয়ক ভিডিও দিচ্ছি না, হতে পারে আপনার এটা মনে হইতে পারে। তো কেন দিচ্ছি না, কী কারণে দিচ্ছি না, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো, যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং আপনাদের ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে যায়, এটাই আমি চাই। কারণ একটা জিনিস লুকিয়ে রাখা বা লুকিয়ে রেখে দেওয়া, সেটা নিজের পক্ষেও যেমন শান্তি দেয় না, অন্যদেরও তেমন সুযোগ করে দেয় না। তো যাই বা হোক, সেই দিকে কথা না বাড়ে, অতিরিক্ত কথা না বলাই ভালো। তো মূল কথা হচ্ছে যে আমি ভেড়া পালন ছেড়ে দিয়েছি বলতে একবারে বলতে গেলে বাদ দিয়েছি বর্তমান সময়। কী কারণে সেটা বলি। আমি একজন স্টুডেন্ট। তো অনেকে বলে যে স্টুডেন্ট তো মেনটেন করতে পারে, পড়াশোনার পাশাপাশি তো অনেকে করছে, কিন্তু আমার দ্বারা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখুন, সকালে উঠে জমিতে যাইতে হয়। জমিতে যাওয়ার পরে সেখানে ঘাস বা কোনো কিছু কাজ থাকে, সেগুলো করতে হয়। আসে খাওয়া দাওয়া করে আবার কলেজ যাইতে হয়। কলেজ থেকে আসে একটু রেস্ট তো প্রয়োজন। তো রেস্ট নিতে নিতে দেখা যায় যে বেলায় পার হয়ে যায়, আবার স্টাডি করা লাগে। তো অনেক কিছু। মূল কারণ হচ্ছে যে কারণে আমি ছেড়ে দিয়েছি, দেখাশোনা করা যায় না। একটা সত্য কথা বলি, আমাদের কিন্তু বাড়ি নেই। কথাটা শুনতে খারাপ লাগলেও আমাদের কিন্তু নিজস্ব কোনো বাড়ি নেই। আমরা থাকি খালার বাসায়। তো খালার বাসায় থাকা সত্ত্বে এগুলো পালন করা পারছি না, পালন করতে পারছি না। আমরা আছি খালার বাসায়। তো নিজের জিনিস কে বা দেখবে? মানুষ তো আর দেখবে না, নিজের জিনিস নিজেকে দেখতে হবে। তো সেই সময়টুকু পাই না। কারণ আমাদের আগে যেখানে বাড়ি ছিল সেখানে বর্তমানে নেই, সেখানে আমার কাকুরা থাকে। আর বর্তমানে আমি, আমার মা, আমরা আছি খালার বাসায়। তো খালার বাসা থাকা কতটা কী আপনারা সেটা ভালো জানেন। তো সেরকম পরিস্থিতি নাই পালন করার মতো। জায়গা আছে, চরণভূমি আছে, কিন্তু দেখার মানুষ নাই। কে দেখবে? আপনার জিনিস তো আর কেউ দেখবে না, নিজেকে দেখতে হবে। আমার মা অসুস্থ, আর আমিও এদিক ওইদিক যাই, কোনো সময় কাজে যাই। ডেইলি বাই ডেইলি মনে করেন যে দিনমজুর কাজে যাইতে হয়। দিনমজুর বলতে যেমন আপনার বিল্ডিং ভাঙা আছে, তারপর অনেক কাজ আছে যেগুলো করি আর কি। রাজমিস্ত্রি কাজ করি মাঝে মধ্যে, তারপরে বিল্ডিং ভাঙার কাজে যাই। তো মাঝে মধ্যে যে কাজ পাই আর কি, দিনমজুরি হিসেবে 500 টাকা পাই। তো সেটা দিয়ে সংসার প্লাস নিজের স্টাডি খরচ এইগুলো চলে। তো কোনো সময় টাকা থাকেই না। তো বর্তমানে ভেড়া নেই, কিন্তু গরু আছে আমাদের। এখন বর্তমানে 3টা গরু আছে। আপনারা যেগুলো দেখেন সেখান থেকে আমাদের 3টা গরু আছে, এবং যেগুলো আছে সেগুলো আমার খালার হয়। তো সবগুলো আমি দেখাশোনা করি, কিন্তু আমার নিজের দেখার কোনো মানুষ নেই। তো এই জন্য ছেড়ে দিয়েছি মূল কারণটা। কারণ একটা জিনিসকে যদি পালন করতে হয়, অবশ্যই তাকে প্রপার দেখাশোনা করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে। তো সেই সময়টুকু যদি আমি না পাই বা কেউ যদি আমার সেটা করে না দেয়, তাহলে আমি সমস্যায় পড়ব। তো সেখান থেকে দেখা যাবে যে আমার ভেড়াগুলোর স্বাস্থ্য কমে যাবে, স্বাস্থ্যহানি হবে। বিক্রি করার ক্ষেত্রেও সেরকম আমি সঠিক দাম পাবো না। তো যার জন্য আমি ছেড়ে দিয়েছি সাময়িকভাবে, বা বন্ধ বললেও চলে। বাট আমি চেষ্টা করবো নতুন করে করার, সময় লাগুক, আজ হোক কাল হোক। আমি আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা এই যে কয়েক বছর ধরে আমার সাথে আছেন। হতে পারে আমার যতটুকু মনে হয় আমি আপনাদের কখনো ভুল তথ্য দিয়ে সেবা করিনি। আমি যতটুকু জেনুইন জানি, আমার অভিজ্ঞতা থেকে যা হয়েছে সেটি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার দ্বারা যদি কারো উপকার হয়, তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন, আমাকে না। আর যদি ভুল কোনো কিছু বলে থাকি বা করে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি বিশ্বাস করি যে এতদিন আপনারা আমার সাথে ছিলেন, এখনও আছেন। কিন্তু এখন আমার পরিস্থিতি খারাপ, যার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি না। দিতে পারবো কিনা সন্দেহ। হতে পারে ভিন্ন ধর্মী ভিডিও আপলোড দিব। ভিন্ন ধর্মী বলতে আপনার গরুর বা ব্লগ সিস্টেম। আমি আশা করি যতগুলো আপনাদের পার্ট বা লেসন শিখিয়েছি, ভেড়া পালনের ভিত্তিতে যতগুলো ভিডিও বানিয়েছি, তাতে করে একটা মানুষের অবশ্যই ভেড়া পালনের যে হাতে খড়ি সেটা হয়ে যাবে, আমি আশা করি। তো যাই বা হোক, আমি আশা করব যে আপনারা যে সাপোর্টটা দিয়েছেন দিতে থাকুন, তাতে আমি খুশি। আর যদি আপনাদের একান্তই প্রয়োজন মনে হয়, যেহেতু আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে, যদি আপনারা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করতে চান বা সাবস্ক্রাইব না করে থাকে, যদি আনসাবস্ক্রাইব করেন বা সাবস্ক্রাইবার তুলে নেন, সমস্যা নেই।
যে থাকার সে এমনিতে থাকবে, যে থাকবেন না আমি কাউকে হাত পা ধরে তো রাখতে পারবো না। তো যারা থাকবেন বা আছেন আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ। আর কি বলবো এখন বলার মতো সেই ভাষাটাও খুঁজে পাচ্ছি না। জীবন অনেক খারাপ যাচ্ছে, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, ভালো দিনের আশায় আছি। আমি চাই যে যাই হোক কী আর বলবো, ভালো থাকবেন সকলে। আপনাদের কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছি তা আমার চিরদিন মনে থাকবে। আর আমি আশা করব আপনারা সাপোর্ট করে যাবেন। কিছু বলতে চাই না এর বেশি। দেখি কপালে কী আছে। ভালো থাকবেন।